সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে অবস্থান করছি নেত্রকোনা মদন উপজেলা, যেখানে মদন মোহাম্মদ খালেজুরি একটি আসন। সেখানে সেই আসনে প্রযোজনা করছেন সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাকি বাংলা খ্যাত জনাব লুৎফুজ্জামান বাবর। উনি 17 বছর নির্যাতিত ছিলেন এবং ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার রোষানলে ছিলেন। সেই রোষানল থেকে উনি কারামুক্ত হয়েছেন এবং যে মামলাগুলো ওনার নামে করেছিলেন সম্পূর্ণ মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। যে উনি 21শে আগস্ট বলেন, অন্য অন্য মামলা বলেন, কোনো মামলার সাথে উনি জড়িত ছিলেন না। উনি যখন ক্ষমতায় ছিলেন উনি সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আইন শৃঙ্খলা উনি যখন ছিলেন আইন শৃঙ্খলা খুব সুন্দর ছিলেন। জনগণের মুখে আমরা যা শুনি যে উনাকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই দেশের জনগণ এবং এলাকার লোকজন আবার চায় যে আবার উনি স্বরাষ্ট্রমন্ত্রী হবে এবং দেশের আইন শৃঙ্খলা উনার হাতে নিরাপদ বলে সবাই মনে করেন। আজকে আমরা তার সাথে কথা বলবো যে অতীতে উনি কিভাবে আইন পরিচালনা করেছেন, ভবিষ্যতে উনি যদি আবার স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেন তাহলে উনার প্রতি কিভাবে কি কাজ উনি শুরু করবেন। আজকে এই মুহূর্তে আমি মদন, আমার নিজের থানা, আমার বাড়ি এটা, এখানে আসছি। প্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরানা আদায় করছি, আবারও শুকরানা আদায় করছি এবং আমার মনে শুকরানা সারা জীবন শ্বাসে শ্বাসে দমে দমে শুকরানা করলে আমি শুকরানা শেষ করতে পারবো না, কারণ আল্লাহ পাক আমাকে এই নতুন জীবন দিয়েছে। এটার প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, এই মুহূর্তে সবার আগে আমি আমাদের নেত্রী, দেশনেত্রী, আমাদের গণনেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ আরোগ্য কামনা করছি। এবং আমরা আজকে এই দোয়া প্রতিটা জায়গায় আমাদের দোয়া হবে, যত জায়গায় আমাদের পথসভা আছে সেই পথসভার সাথে সাথে দোয়া হবে। এই দোয়াটা আমাদের একটা প্রধান কাজ। আমাদের নেত্রীকে এই মুহূর্তে অত্যন্ত ভাবে দরকার। ওনারকে এই রাষ্ট্রের দরকার, জনগণের দরকার, জাতির দরকার। উনি শুধু আমাদের নেত্রী নন, উনি আমাদের মেন্টর হিসেবে আমরা ওনাকে দেখতে চাই। ওনার জীবিত থাকা অত্যন্ত অত্যন্ত দরকার, দেশের সাথে, দলের চেয়ে ঊর্ধ্বে দেশের সাথে। সেটা আমি ব্যক্তিগতভাবে ওনার অনেক কাছে থেকে আমি কাজ করেছি, আমি দেখেছি ওনার দেশপ্রেম, ওনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের প্রতি ওনার যে নিবিড় ভালোবাসা, তা আমি অত্যন্ত কাছে থেকে দেখেছি। সেটার সাথে কখনো কোনো অবস্থাতেই আপোষ করেননি। সেই দেশনেত্রীকে আবার আমাদের প্রয়োজন, এটা প্রথম জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডিসাইড করবেন যে আমি ভবিষ্যতে আমার নির্ধারিত, এটা আমি কিছু বলার নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডিসাইড করেন, ইনশাআল্লাহ দেশের ব্যাপারে আইনানুগভাবে আইনের শাসন ব্যবস্থা করার জন্য আমার দলের একটা প্রধান এবং প্রথম ধারার একটা ধারা, আমাদের যে 31 দফা আমরা আছে, সেখানে আইনের শাসনের কথা বলা আছে এবং অনেকগুলো 31 দফা আছে। সেটাই আমাদের দলের যে ধারাগুলো আছে সেগুলোই আমরা দলের তরফে আমরা সকলে মিলিতভাবে করবো ইনশাআল্লাহ। আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান অত্যন্ত বিশ্বস্ত লোক হিসেবে আমরা জানি আপনাকে, এবং ওনার যে নিরাপত্তার যে বিষয়টা ওটা আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে উনি পাঠিয়েছেন ওনার নিরাপত্তার বিষয়ে। এবং আমরা এবং দেশের জনগণ জানে যে একমাত্র তারেক রহমানের বিশ্বস্ত লোক হিসেবে আপনাকেই উনি বিশ্বাস করেন এবং আপনাকে উনি পাশে চান। তো সেই হিসেবে আপনি আগামীতে আপনি নির্বাচিত হতে পারেন, তো ওনার নির্দেশ আমি কি কি কাজগুলো আপনি আবার একটা চালু করবেন? নিরাপত্তা আমি শুধু একা নয়, আমার মতো আর অনেক ওনার বিশ্বস্ত আছেন, যারা ওনার সকলেই মিলিত ভাবে বাংলাদেশের জনগণ ওনাকে নিরাপত্তা দিবেন। এবং বর্তমান সরকার, আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ত্রীকে। ওনারা সবাই মিলিত ভাবে এবং আমাদের জনগণ, জাতি, আমরা সবাই মিলে ওনার নিরাপত্তা আলহামদুলিল্লাহ আল্লাহর উনার নিরাপত্তা দিবেন। আর বাকি হচ্ছে আমরা সবাই মিলিত। আচ্ছা, একটা প্রশ্ন, আপনি যখন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ খালেজুরি অনেক উন্নয়নমূলক কাজ আমরা দেখেছি, আমাদের চোখে পড়েছে। তো বিগত যখন আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল বা অন্যান্য দেশ ক্ষমতায় ছিল, তো 17 বছরে আমরা কোনো উন্নয়নমূলক কাজ আমরা দেখতে পাই নাই। তো আপনি আবার নির্বাচিত হলে এই উত্তরাঞ্চলের জন্য নেত্রকোনা সহ এবং আপনার যে এরিয়া আছে এগুলো আপনার কি কি উন্নয়নমূলক কাজ কি করতে পারবেন? ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমত করেন, আমাদের সর্বোচ্চ একটা দিন উন্নয়নের কাজে দেখবো। এখানে উন্নয়নটা আমাদের প্রথম এবং প্রধান কাজ। অন্যতম আরেকটা কাজ হচ্ছে এই 3 থানায় কোনো মাদক এবং জুয়া হতে পারবে না। মাদক জুয়া আল্লাহর রহমতে আমরা একদম নির্মূল করে দিব। কোনো মাদক জুয়া এই 3 থানায় থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে আল্লাহর হক আদায় করার, আল্লাহর যে 5 ফরজ আছেন সেই 5 আদায় করার জন্য আমি দাওয়াত দিয়ে যাচ্ছি এবং সেটা আমাদের মধ্যে দিব। এবং আমাদের বেকার যুবক যুবতীদেরকে কর্মসংস্থান, এটা আমাদের একটা
দলীয়ভাবে একটা কর্মপন্থার একটা বদ্ধতা। আহ, দর্শক, আপনারা শুনলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ওনার নিজ বাড়িতে আজকে একটি জনসভা আপনারা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে অনেক লুকানো হয়ে গেছে এবং অনেক এবং জিয়া যিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হচ্ছেন, উনি বিশেষ করে উনি বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার জন্য সকলের কাছে উনি জোর হাত ধরে দোয়া চাচ্ছেন, নিজেও দোয়া করছেন এবং উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, দলের হাত নিতে পারেন এবং পুনরায় উনি প্রধানমন্ত্রী হতে পারেন। এর জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান উনি দরখাস্ত রেখেছেন দেশবাসীর কাছে, জনগণের কাছে, এলাকার কাছে। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।